অনেকেই বলছেন যে এই নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের ভোট টানতে পেরেছে, আবার জামায়াতে ইসলামী বিএনপির অনেকগুলো ভোট টানতে পেরেছে। এই নির্বাচনে আসলে রাজনৈতিক দলগুলোর যে সাপোর্টার যে বেজ আছে সেটাতে কি ধরনের পরিবর্তন হয়েছে? এখানে এটা সঠিক বলেছেন। আমি আগে যে পর্যালোচনা বলছিলাম যে এবারে জামাত হচ্ছে বিভিন্ন দল থেকেই কিছু ভোট জামাতের দিকে এসেছে। এটা হচ্ছে গত 10-15 বছরে জামাতের কাজের মাধ্যমে হোক বা জামাতকে মানুষ জামাতের নির্বাচনী এজেন্ডা পছন্দ করার মাধ্যমে হোক, যে কোনো কারণে হোক এখানে মুভ করেছে। বিশেষ করে বিএনপির ক্ষেত্রে আপনি বলতে পারেন যে বিএনপি থেকে যে ভোটারটা জামাতের দিকে চলে গেছে, এটা একটা কারণ হতে পারে। ধরেন বিএনপির ভোট ব্যাংকটা ছিল মেইনলি এন্টি ইন্ডিয়ান, এন্টি আওয়ামী লীগ এবং বা মুসলিম লীগের লিগেসি আছে এরকম প্রো মুসলিম এরকম একটা গ্রুপ, প্লাস বিএনপির নিজস্ব ভোট। তো এবারে যেটা হয়েছে, এতদিন যেহেতু বিএনপি জামাত সহ ইসলামিক দলগুলো একসাথে জোটে ছিল, এই ভোটগুলো সব বিএনপির বক্সে গিয়েছে। এবারে যেহেতু বিএনপি থেকে জামাত আলাদা হয়ে গেছে, সো ওই গ্রুপের ভোটটা, যারা এন্টি ইন্ডিয়ান, এন্টি আওয়ামী লীগ এরকম গ্রুপের ভোটটা বা প্রো মুসলিম একটা গ্রুপ, মুসলিম জাতীয়তাবাদী এ ধরনের একটা গ্রুপ হচ্ছে বিএনপি থেকে বের হয়ে এরা জামাতের বক্সে চলে গেছে এটা। আর আওয়ামী লীগের ভোটটা এরকম ভাগ হয়েছে। আওয়ামী লীগের ভোটটা 3 ভাগে ভাগ হয়েছে। মূলত একটা একদমই কোর গ্রুপ, এরা ভোট দেয় নাই, তো অল্প কিছু পার্সেন্টেজ হবে, 4-5% হতে পারে ম্যাক্সিমাম। আর বাকি অতীতে আওয়ামী লীগকে ভোট দিয়েছে এরকম মানুষ যারা ছিল, মানে তখন আওয়ামী লীগ একটা অপশন ছিল তাদের কাছে, সেজন্য আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এদের মধ্যে একটা অংশ জামাতের দিকে গিয়েছে আর একটা বড় অংশ হচ্ছে আওয়ামী লীগে গিয়েছে। এটা ট্রু। এটা আমরা কিভাবে, বিএনপির দিকে গিয়েছে, একটা বড় অংশ বিএনপির দিকে গিয়েছে। এটা আমরা বুঝতে পারবো কিভাবে, যে যেমন গোপালগঞ্জের 3টে আসন এটা বিএনপি জিতেছে। এটা কোর আওয়ামী লীগের এরিয়া, আমরা সবাই জানি। এবং এখানে যদি ইভেন এবারও আওয়ামী লীগের একদম কলাগাছকেও দাঁড়াতো নির্বাচনে, সেই জিততো, বিএনপি জিততো না। তো এই কোর জায়গাগুলো, কোর আওয়ামী লীগের ভোট যেটা, এটা বিএনপির দিকে গেছে। এবং কিছু কিছু জায়গায় যেমন মাইনরিটি ভোটের ক্ষেত্রে আমরা জানি যে হিন্দুদের ভোট আওয়ামী লীগ একচেটিয়া পেতো, কাইন্ড অফ অল্প কিছু পার্সেন্টেজ বিএনপি বা জামাত পেতো। তো এবারে যেটা হয়েছে, যেহেতু আওয়ামী লীগ নাই, সেই জায়গায় এই ভোটগুলো বেশিরভাগ বিএনপির দিকে গিয়েছে। আমরা দেখেছি হিন্দুদের ভোট কিছুটা পার্সেন্টেজে জামাতের দিকেও গিয়েছে, কিন্তু মেজরিটিটা হচ্ছে বিএনপির দিকে গিয়েছে। তো এই জায়গায় আমি বলতে পারি যে আওয়ামী লীগের একদম কোর ভোট যেটা, সেই ভোটটা বিএনপির দিকে গিয়েছে। তো বিএনপি এই কারণে গোপালগঞ্জ বা বান্দরবান এই ধরনের আসনগুলোতে বা ময়মনসিংহে ভালো করেছে। অনেকেই এখানে করতে পারে যে এই যে চেঞ্জটা, এটা পার্মানেন্ট নাকি টেম্পোরারি এখন আওয়ামী লীগ নাই দেখে। তো এইটা আমরা যদি বলি, আবার কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রেও হয়েছে। যেমন জাতীয় পার্টির একটা অংশের ভোট জামাতের দিকে চলে গেছে উত্তরবঙ্গের আসনগুলোতে। তো অতীতে মুসলিম লীগের ধরেন ভালো অবস্থা ছিল, পরবর্তীতে মুসলিম লীগের ভোট এভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে কিন্তু মুসলিম লীগ একসময় নাই হয়ে গেছে। এখন আওয়ামী লীগের বা জাতীয় পার্টির এরকম হবে কিনা এটা সময় বলে দিবে, বাট আমরা কিছু গেস করতে পারি যে এবারে যদি ধরেন, অনেকেই মনে করেছিল যে জাতীয় পার্টিকে যদি ইলেকশন করতে দেয়া হয় তাহলে আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টিতে গিয়ে জাতীয় পার্টিকে ইলেক্টেড করে নিয়ে আসবে, কিন্তু আমরা দেখলাম যে এটা ঘটে নাই। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের লোকেরা ভোট দেয় নাই, মানে আওয়ামী লীগকে আগে যারা ভোট দিত, তার মানে হচ্ছে তারাও আসলে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির উপর আস্থা হারিয়ে ফেলছে। তারা এটাকে আর একটা ভায়াবল অপশন হিসেবে মনে করতেছে না, তারা এখন অন্যগুলোকে অপশন হিসেবে নিচ্ছে। যদি এবারে সারা দেশে আওয়ামী লীগ ক্যান্ডিডেট থাকতো, হয়তো 5-10 হাজার ভোট, 20,000 30,000 ভোট পেতো প্রতি আসনে, কিন্তু ওভাবে গোপালগঞ্জের বাইরে কোথাও জিততো ওরকম আমি মনে করি না। তো এইটা আমার কাছে মনে হয় ধীরে ধীরে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এগুলো বিলীন হয়ে যাবে, অন্যান্য দলের সাথে মার্জ হয়ে যাবে, বিএনপি বা জামাত বা অন্য এনসিপি অন্যান্য দলের সাথে মার্জ হয়ে যাবে।